নমস্কার বন্ধুরা, পল্লবী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা বেবি টিপস নিয়ে। আর অনুর যখন হালকা হালকা ঠান্ডা লাগে, মানে আমার বেবির যখন হালকা হালকা ঠান্ডা লাগে, তখনই কিন্তু আমি এই হোম রেমেডিটা ওকে তৈরি করে দিই। আর তাতে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমে যায়। আর এখন যেহেতু সিজন চেঞ্জের সময়, আর সবারই কিন্তু ঠান্ডাটা লেগেই থাকে। তো যখন কিন্তু হালকা হালকা দেখবে অল্প অল্প কাশছে, তখনই কিন্তু এই হোম রেমেডিটা তোমরা বাড়িতে করে বেবিসদের দিতে পারো। আর এটা কিন্তু 1 বছরের নিচের বাচ্চাদের একদমই দেওয়া যাবে না। বেবিসের যখন 1 বছরের উপরে হয়ে যাবে, তখনই কিন্তু এটা 1 চামচ দিলেই হয়ে যাবে। আর 2 বছরের উপরের বাচ্চাদের কিন্তু এটা 2 চামচের উপরে লাগবে। তো চলো কীভাবে আমি এটা বানিয়েছি দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে আমি একটা বাটির ভিতর দিয়ে দিয়েছি জল, আর জলের ভিতর দিয়ে দিচ্ছি আদা আর গোলমরিচ থেতো। এবার এই জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি রাম তুলসীর পাতা। তোমাদের কাছে যদি রাম তুলসীর পাতা না থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে শুধু এমনি তুলসীর পাতাও দিতে পারো। তো আমি এখন এই তুলসীর পাতাগুলোকে ভালো করে প্রায় 30 মিনিট ধরে জলের ভিতরে ভিজিয়ে রেখেছি, 5-6 বার ধুয়ে নিয়ে। তো এখন আমি এই পাতার থেকে ভালো করে রসটা বের করে নেব। তোমরা চাইলে একটু নোড়া দিয়ে থেতো করেও কিন্তু রসটা বের করে নিতে পারো। তো দেখো, আমার কিন্তু তুলসীর পাতার থেকে রসটা বের করে নেওয়া হয়ে গেছে। আর এখানে পাতার রসটা কিন্তু 1 চামচ মতো হয়েছে আমার। দেখো, আর এদিকে দেখো, যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটার কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই আদা আর গোলমরিচের যে গুণগুলো, সেগুলো কিন্তু সবগুলো জলের ভিতরে চলে এসেছে। এবার আমি এই জলটাকে আরও একটু ফুটিয়ে নিয়ে একদম কম করে নিচ্ছি। তো দেখো, জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এই গোলমরিচ আর আদাটা ছেঁকে ফেলে দেব। আর এই জলটাকে আমি নেব। তো দেখো, আমার এখানে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এই জলটা কিন্তু বড়দের যখন কাশি হয়, তখনও কিন্তু এই জলটা বড়রাও খেতে পারে। তো দেখো, এখন আমি এই বাটির ভিতর দিয়ে দিচ্ছি ওই আদার জলটা, আর এর ভিতর দিয়ে দিচ্ছি তুলসীর পাতার রস। এবার এই দুটো জিনিসকে একটু গরম করে আমি নিচ্ছি। দেখো, বেশি ফোটানোর দরকার নেই, হালকা একটু গরম করে নিলেই হয়ে যাবে। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর দেখো, এখানে কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা যখন একটু হাত দিয়ে তোমরা দেখবে, যখনই কিন্তু এটাতে তোমরা হাত দিয়ে সহ্য করতে পারবে, তখনই কিন্তু এখানে হানিটা অ্যাড করবে। কারণ হানি যদি গরম অবস্থায় দিয়ে দাও, তাহলে কিন্তু হানির অ্যাকশানটা কেটে যাবে। তো দেখো, হালকা একটু গরম থাকবে, তখনই কিন্তু এটা দিয়ে বেবিসদের একটু গরম গরম থাকবে, তখনই কিন্তু এটা খাওয়াতে হবে। তাহলে কিন্তু ওদের কাশিটা একদম সেরে যাবে।